পেনভিশন টিভি প্রেজেন্টস মুহররম মাসের ফজিলত সম্পর্কে বা রোজা সম্পর্কে জানতে চাচ্ছি। আশুরার যে বিষয়টি আছে এটি তো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে যদিও আশুরা কেন্দ্রিক ভিন্নভাবে কিছু মেসেজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই হারাম মাসগুলো বা সম্মানিত মাসগুলো, তার মধ্যে এটি একটি অন্যতম মাস। তো এক্ষেত্রে এই মাসগুলোতে কোনোভাবেই গুনাহে লিপ্ত হওয়া তো কখনোই যাবে না, বাট এই মাসগুলোতেও গুনাহ থেকে যত সম্ভব বেঁচে থাকা যায় এই চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে সম্মানিত মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করা। আর আশুরার সিয়ামের যে বিষয়টি আছে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় ফিরলেন তখন তিনি দেখলেন যে মদিনাবাসী ইহুদিরা তারা একদিন রোজা রাখেন। আপনারা সবাই সেই ঘটনা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইন বাকিতু লা আসুমান্না তাসিআ, যদি আমরা বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী বছর আমি 9ম দিনেও সিয়াম পালন করব। তাহলে 9ম দিন এবং 10ম দিন এই 2 দিন স্পেশালি রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরীক্ষিত এবং আমলযোগ্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি আমরা পালন করতে পারি। এর পাশাপাশি বেশি বেশি নফল সিয়াম পালন করাতে কোনো অসুবিধা নাই, করতে পারি। তবে এই কথা মনে রাখতে হবে যে আশুরার সিয়ামের সাথে আশুরা এর সিয়ামের সাথে আপনার শোকের কোনো সম্পৃক্ততা আসলে নাই। মানে কারবালার ঘটনার সাথে সম্পর্ক বা ইমাম হুসাইনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। জি, এটা বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমল করতেন তখন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়টা ছিল না, সেটা অনেক পরের ঘটনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই নিব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্য এই দিনটাকে উদযাপন করেছেন, রোজা রেখেছেন আনন্দ স্বরূপ, যেমনটা মুসা আলাইহিস সালাম করেছিলেন। যদিও পরবর্তীতে এই দিনেই হয়তো মানে কারবালার ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটা শোকের কিছু না। শোকের জন্য আমরা না খেয়ে থাকছি না, বরং আনন্দের জন্য আমরা শুকরিয়া স্বরূপ বিজয়ের মাস আসলে রোজাটি বিজয়ের জন্য রোজা, শোকের জন্য না। দেখুন, শোকের জন্য যদি রোজার ব্যবস্থা থাকতো তাহলে উহুদ যুদ্ধে মুসলিমদের জন্য যেই ট্র্যাজেডি ছিল, পরবর্তী বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ দিবসকে সিয়ামের জন্য নির্ধারণ করতে পারতেন, যদি শোকের কোনো সিয়াম আসলে থাকতো। তো এই ব্যাপারে আমাদের আসলে সচেতনতা বাড়ানো উচিত এবং মসজিদগুলোতে এই ব্যাপারে কথা বলা দরকার। আমরা অনেক পত্রিকাতেও দেখতাম যে মুহররম মাস আসলে পরে লেখা থাকতো বিভিন্ন কলামে যে কি যেন, মর্শিয়া ক্রন্দন চাই না, ত্যাগ চাই, মর্শিয়া ক্রন্দন চাই। হ্যাঁ, তো তার মানে আশুরাটাকে এভাবেই আমরা উদযাপন করছি যে এটা একটা শোকের কিছু, বস্তুত এটা শোকের কিছু না, এটা আনন্দের বিষয় ছিল। ফেরাউন থেকে মুসা আলাইহিস সালাম, কিন্তু কোনো না কোনো ভাবে কারবালার ঘটনা এই দিন ঘটে গেছে, কিন্তু কারবালার ঘটনাকে ইবাদার হিসেবে টেনে শোক বানানোর কোনো সুযোগ আসলে ইসলাম শরিয়াতে নাই।